যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের দিকে ডাকতেন, তখনই মক্কার এক শয়তান বুদ্ধিসম্পন্ন নেতা মানুষকে বিভ্রান্ত করার জন্য এন্টারটেইনমেন্ট বা বিনোদনের পসরা সাজিয়ে বসত। তার উদ্দেশ্য ছিল একটাই, কোরআনের আওয়াজকে ডুবিয়ে দেওয়া। একটু চিন্তা করে দেখুন তো, আজকের যুগেও কি আমরা কোরআনের চেয়ে বিনোদনকে বেশি প্রাধান্য দিচ্ছি না? আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের ৩১তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সূরা লোকমান নিয়ে। লাহওয়াল হাদিস বা অসার বাক্য বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? কেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বলতেন এটি গান বাজনা? এবং একজন গ্রাম্য লোক নবীজিকে এমন ৫টি প্রশ্ন করেছিল যার উত্তর আল্লাহ তাআলা এই সূরায় শেষ দিয়েছেন। চলুন সূরা লোকমানের প্রধান ৫টি বিষয় এবং সেগুলোর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, মানুষকে পথভ্রষ্ট করার আয়োজন। আয়াত ৬। এই আয়াতটির শানে নুজুল আমাদের বর্তমান সমাজের সাথে খুব বেশি মিলে যায়। মক্কার কুরাইশ নেতা নদর ইবনে হারিস ব্যবসার কাজে পারস্যে যেত। সেখান থেকে সে পারস্যের রাজাদের গল্পের বই কিনে আনত। আবার কোনো কোনো বর্ণনা এসেছে সে গায়িকা দাসী কিনে আনত। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোরআন শোনাতেন, নদর ইবনে হারিস সেখানে গিয়ে বলতো, মুহাম্মাদের কথার চেয়ে আমার এই গল্পগুলো বেশি মজার, এসো গান শোনো, এসো গল্প শোনো। তার এই ঘৃণ্য কাজের প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করলেন, মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহওয়াল হাদিস, অসার বাক্য বা খেল তামাশার কথা ক্রয় করে। সূরা লোকমান আয়াত ৬। এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বলতেন, আল্লাহর কসম, এখানে লাহওয়াল হাদিস বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে। বিষয় ২, সাহাবীদের ভয় এবং লোকমানের উপদেশ। আয়াত ১৩। আমরা মনে করি কাউকে থাপ্পড় দেওয়া বা হক মেরে খাওয়া জুলুম, কিন্তু আল্লাহ বলেন সবচেয়ে বড় জুলুম হলো শিরক। যখন সূরা আনআমের ৮২ নম্বর আয়াত নাজিল হলো, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, তখন সাহাবীরা খুব ভয় পেয়ে গেলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যে জীবন ছোটখাটো জুলুম বা পাপ করেনি? তাহলে তো আমরা কেউ মুক্তি পাবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আশ্বস্ত করে বললেন, বিষয়টি এমন নয়। তোমরা কি লোকমানের সেই কথাটি শুনোনি যা সে তার সন্তানকে বলেছিল? তারপর তিনি সূরা লোকমানের এই আয়াতটি পাঠ করলেন, হে বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমান আয়াত ১৩। ঈমানের সাথে জুলুম মিশ্রিত করার অর্থ হলো শিরক করা। এই ব্যাখ্যা শুনে সাহাবীরা স্বস্তি পেলেন। বিষয় ৩, আল্লাহ ও পিতামাতার হক। আয়াত ১৪। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর হকের কথা বলার ঠিক পরেই বাবা মায়ের কথা বললেন। যদিও এটি সরাসরি কোনো ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়নি, কিন্তু এর আগের সূরায় অর্থাৎ আনকাবুতে আমরা দেখেছি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এখানে ব্যালেন্স বা ভারসাম্য শেখালেন। আল্লাহ তাআলা বললেন, আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। সূরা লোকমান আয়াত ১৪। অর্থাৎ আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। তবে পিতামাতা যদি শিরক করতে বলে তখন তাদের আনুগত্য করা যাবে না, কিন্তু তবুও দুনিয়াতে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। বিষয় ৪, যে ৫টি বিষয় কেউ জানে না। আয়াত ৩৪। আগামীকাল আপনার জীবনে কি ঘটবে তা কি আপনি নিশ্চিত করে বলতে পারবেন? বা মায়ের পেটে সন্তানটি কেমন হবে? একবার এক গ্রাম্য লোক, কোন বর্ণনায় তার নাম ওয়ারিস ইবনে আমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু কঠিন প্রশ্ন করল। সে বলল, কিয়ামত কবে হবে? ২, বৃষ্টি কখন হবে? ৩, আমার স্ত্রীর পেটে কি সন্তান আছে, অর্থাৎ তার ভাগ্য কি, কেমন হবে, ইত্যাদি। ৪, আমি আগামীকাল কি উপার্জন করব? ৫, আমি কোন জায়গায় মারা যাব? তার এই প্রশ্নগুলোর জবাবে আল্লাহ তাআলা সূরার একদম শেষ আয়াতটি নাজিল করলেন, নিশ্চয়ই আল্লাহর কাছেই আছে কিয়ামতের জ্ঞান। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন মাতৃগর্ভে কি আছে। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে কার মৃত্যু হবে। সূরা লোকমান আয়াত ৩৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়েবের চাবি হলো এই ৫টি বিষয় যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিষয় ৫, হিকমত বা প্রজ্ঞার জ্ঞান। আয়াত ১২। পুরো সূরাটি যার নামে, সে লোকটার নাম কি? সে লোকটা কি নবী ছিলেন?
অধিকাংশ আলেম ও সাহাবীদের মতে লোকমান কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান এবং নেককার বান্দা। তিনি ছিলেন হাবশি অর্থাৎ ইথিওপিয়ান কৃতদাস বা কাঠমিস্ত্রি। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেননি, কিন্তু হিকমাহ বা প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমান আয়াত 12। তার মর্যাদা এত বেশি ছিল যে আল্লাহ তাআলা তার উপদেশগুলোকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গাইডলাইন হিসেবে কোরআনে স্থান দিয়েছেন। সূরা লোকমান আমাদের শেখায় একজন সচেতন বাবা হিসেবে সন্তানদের কি শেখাতে হবে: তাওহীদ, নামাজ, বিনয় এবং কথা বলার আদব। আর নদর ইবনে হারিসের ঘটনা আমাদেরকে সতর্ক করে দেয় আমরা যেন কোরআনের বিনিময়ে গান বাজনা বা সস্তা বিনোদন কিনে না ফেলি, কারণ কিয়ামতের দিন এই বিনোদন আমাদের বাঁচতে পারবে না, আমাদেরকে বাঁচাতে পারবে না। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আস-সিজদাহ নিয়ে। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবার ভোরে এই সূরাটি তেলাওয়াত করতেন এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য এই সূরাটি কেন এত জরুরি, সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রহমান